কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবীজি, আপনি বলে দেন, কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে ব্যক্তিটা জানে এবং যে ব্যক্তিটা জানে না উভয় কি সমান হতে পারে? রাসূলকে ওই যারা রাসূলের শত্রু বাহিনী ছিল, জালেম, বেঈমান, কুফফার, ওই সমস্ত ব্যক্তি রাসূলকে গালি দিত। কি বলে গালি দিত? রাসূলকে বিভিন্ন ভাষায় গালি দিত। এই গালিগুলিও কিছু গালি কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বদলা দিয়েছেন এই গালির প্রতিশোধ দিয়ে। আল্লাহ পাক তার জবাব দিয়েছেন। তারা রাসূলকে গালি দিত যে এর জন্ম বংশ পরিচয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে ঘোষণা করেছেন। সুতরাং এই সমাজেও আপনারা দেখবেন যাদের মধ্যে ইলম আছে, যাদের মধ্যে ইলম নাই, দুইটা দলে মানুষ বিভক্ত। যাদের মধ্যে ইলম আছে তাদেরকে ইলম ওয়ালারা সবাই মর্যাদা দেয়, কিন্তু যাদের মধ্যে ইলম নাই তাদেরকে কেউ মর্যাদা দেয় না। যাদের মধ্যে ইলম রয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে, যারা ইলম নাই, যারা টাকার জন্য কাজ করে, যেমন নামদারি সুন্নি, সুন্নি মাজার পূজারী, ওরা ওদেরকে দেখতে পারে না। কিছুদিন পূর্বে এই যে আমাদের পাশে অবস্থান করতেছে এক স্বনামধন্য পীর, পীর সাহেব, পীরের নাম নাই বললাম, পীর আপনারা সবাই ছিলেন, এর এক খাদেম নাকি মুফতি মাশকুর রহমান না মাশকুর, সে বাইতুল মুকাররমের খতিবকে নিয়ে গালিগালাজ করে, কয় বাইতটা মৌলভী, অমুক মৌলভী, তমুক মৌলভী। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই জানোয়ারকে পীরা চামড়া উড়ায় ফেলা দরকার। জোরে বলেন ঠিক কি না? বাইতুল মুকাররমের খতিবকে নিয়ে কথা কয়। বাইতুল মুকাররমের লক্ষ লক্ষ ছাত্র রয়েছে যারা ইলমে দ্বীনের খেদমত করে যাইতেছে। ওই ছাত্রের পায়ের সমান হবে না এই সমস্ত আলেমদেরকে নিয়ে সে গালিগালাজ করে। কেন গালিগালাজ করল? বাইতুল মুকাররমের খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহু, তিনি বলেছিলেন যে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসের কোন শব্দ না। ঈদ শব্দটা কোরআন হাদিস থেকে নেওয়া হয় নাই, কোন আসার থেকে নেওয়া হয় নাই, কোন কিতাব থেকে নেওয়া হয় নাই। এটা নব আবিষ্কৃত বেদাত, এটা ইংরেজদের পরিকল্পনা, ইহুদি খ্রিস্টানদের চয়নকৃত শব্দ। এই কথাটা তাদের খুব লাগছে। কেন এই কথাটা বললো? সে তো আর সরাসরি বলতে পারে না, তার ছাত্র সামসা দিয়ে এত বড় আল্লামাতুদ দাহার হযরতুল আল্লাম আব্দুল মালিক দামাত বারকাতুহু ওনার বিরুদ্ধে লাগিয়েছে। সুতরাং এই জালেমরা কোনোদিনও ইসলামের খেদমত করতে পারে নাই। ওরা নামদারি সুন্নি, সুন্নিয়তের নাম দিয়ে ওরা দেশের মধ্যে বিশৃঙ্খলা করতে সৃষ্টি করে, বিশৃঙ্খলাই সৃষ্টি করে যায়, এবং তারা টাকার জন্য শুধু বেদাত 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 নাম ধারণ করে বিভিন্ন উৎসব কায়েম করে। আচ্ছা বলুন, যেখানে স্পষ্ট ভাষায় কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্ম সম্পর্কে রবিউল আউয়াল মাস আমরা ধরে নিই, কিন্তু ওনার জন্ম তারিখ অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, অনেকে অনেক মত প্রকাশ করেছে। যেমন মুফাসসিরিনে কেরামের কিছু মত রয়েছে, ঐতিহাসিকগণের কিছু মত রয়েছে, মুতাআখিরিনদের কিছু মত রয়েছে। তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন। এছাড়াও আরো মত আছে, 2 তারিখের কথা উল্লেখ আছে, 8 তারিখের কথা উল্লেখ আছে, 12 তারিখের কথা উল্লেখ আছে। এখন মনে করেন আপনার জন্ম আপনি জানেন না, আপনার জন্ম নিয়ে অনেক কথা আছে, 2 তারিখের কথা আছে, 8 তারিখের কথা আছে, 12 তারিখের কথা আছে। সবগুলি ভালো মানুষের বলছে, যেমন আপনার মাই বলছে যে ও 2 তারিখে জন্ম, আপনার বাবাই বলছে 8 তারিখে, আপনার চাচাই বলছে 12 তারিখে। এমন মত থাকার পরে আপনি জন্মদিন পালন করতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, পারবেন? পারবেন না।
যাই হোক, এরপরেও ধরে নিলাম আপনি জন্মদিন পালন করেন, অসুবিধা নাই। নবীর খুশিতে আপনি জশ্নে জুলুস পালন করেন, ঈদে মিলাদুন নবী পালন করেন। কিন্তু শুনেন, আরেকটা কথা বলি। এই কথাটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু তারিখ নিয়ে, ওয়াফাত নিয়ে সকলেই একমত যে 12ই রবিউল আউয়ালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আচ্ছা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে জন্মেছিলেন, যেই তারিখে চলে গেছেন, একদিনে যদি হয়, আচ্ছা বলেন, আপনার বাবা যেই তারিখে জন্ম নিছে এই তারিখেই যদি মারা যায়, আপনি হেরে নিয়ে আনন্দ ফুর্তি করবেন না কাঁদবেন? যদি আওয়াজ দিয়ে বলেন, কি করবেন? হুজুর আছেন পাশে, হুজুর কি করবো, আমরা আনন্দ করবো? আনন্দ করবো না। কেন? কারণ এটা তো, এই দিন তো বাবা চলে গেছে। সুতরাং আসার যে আনন্দ ছিল, চলে যাওয়ার কারণে এই আনন্দ মাটি হয়ে গেছে। এখন আর কেউ তারে নিয়ে আনন্দ করবে না, বরং কাঁদবে, সারাদিন মন খারাপ থাকবে। কারণ কি? কারণ এই দিনে আমার বাবা চলে গেছিলেন। কথার কথা মনে করুন, আরো সহজভাবে বুঝাই। আমাদের সমাজে আনন্দ মিছিল করে না? আনন্দ করেনি? যেমন শিক্ষা সফরে যায়, মনে করেন আমরা সবাই শিক্ষা সফরে গেলাম, হাসি খুশিতে আনন্দ করার জন্য শিক্ষা সফরে গেলাম। যাওয়ার পরে আল্লাহ না করুক একজন ছাত্র অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, এই ছাত্রটা এখানেই মারা গেছে। আমরা কি আনন্দ করবো নাকি আনন্দ শেষ? যদি আমাদের মনে আনন্দ কি আছে? নাই। বিশ্বনবী যেই দিনে আগমন করেছিলেন এই দিনে চলে গেছেন। সুতরাং আসার যে আনন্দ, যাওয়ার কষ্টের কারণে এই আনন্দ আর থাকে না। সুতরাং এই মিলাদুন নবী পালন করার কোন শরীয়তে কোন বিধান আছে? নাই। সুতরাং এই মিলাদুন নবীর আগে আবার লাগাইছে ঈদ। শরীয়তে যেখানে দুইটা ঈদকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এখানে যদি ঈদে মিলাদুন নবী নামে আরেক ঈদের আমদানি করে, এই ঈদ কি ঈদ? কখনোই সম্ভব না, এই ঈদ পালনযোগ্য নয়। সুতরাং বন্ধুগণ, যারা শরীয়তের মানদণ্ডে, যারা বিভিন্ন সমাজে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদেরকে যারা গালিগালাজ করবে, ধরে নিবেন তাদের এলেমের জোর খুব কম। ওই জানোয়ার এত বদবখত, সে খারাপ ভাষায় অঙ্গভঙ্গি করে সে ফেমাস হওয়ার জন্য সে লাইভে এসে নানান কথাবার্তা বলতেছে, সে যেন পাগল হয়ে গেছে। আর বন্দিনিশীল পীররা যারা আছে, এরা কোনো কথা বলে না। তার মানে কি আমরা ধরে নিব যে পীরের কথাটাই এই মুরিদে বলছে? জোরে এখন ঠিক কিনা? সুতরাং পীরকেও সাবধান হওয়া দরকার, এই পীরকেও আরো সতর্ক হওয়া দরকার যে ওই পীর পিরালি গিরি করলেই চলবো না। এই পীর কিন্তু বলে বেড়ায় যে আমি কওমি মাদ্রাসার ছাত্রী ছিলাম, আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আমি করাচি পড়েছি, আমি দেওবন্দ করেছি, অমুক জায়গায় মধ্যে নাই, কিন্তু দেওবন্দিয়তের কোনো উসুল তার মধ্যে নাই। আমরা আশা রাখবো যে পীর সাহেব সে বুঝমর্ত হবে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন।